আপকি আদালতে চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি হলেন প্রচন্ড একগুঁয়ে। মেরি, যখন আপনার বিয়ে হয় তখন সবাই আপনাকে বোঝায় যে এখন বক্সিং ছেড়ে দেওয়া উচিত, সংসার সামলানো উচিত, কিন্তু হুম। আপনি দুদিন পরেই ট্রেনিং এর জন্য চলে গিয়েছিলেন সবকিছু ছেড়ে। অ্যাকচুয়ালি আহ যখন আমি বিয়ে করি, বক্সিং ছাড়ার জন্য করিনি। আর আমার ফার্স্ট প্রায়োরিটি তো বিয়ে ছিল না। বক্সিংয়ে ক্যারিয়ার বানাতে বানাতে হবে। কিন্তু এটা যা সবচেয়ে বেশি আশ্চর্যজনক, যখন আপনি প্রেগনেন্ট ছিলেন, হ্যাঁ, পেটে টুইনস ছিল, হ্যাঁ। ডাক্তাররা আপনাকে বলেছিল যে সন্তানের প্রাণের ঝুঁকি হতে পারে, কিন্তু আপনি বলেন যে না, বক্সিং আমায় করতেই হবে হুম, হুম। ডেলিভারির পরে। ঠিক। ডাক্তার আমার জন্য সাজেস্ট করেছিলেন যে এট লিস্ট 3 ইয়ার্স বক্সিং থেকে দূরে থাকা খুবই জরুরি। আপনার হেলদি থাকাটা খুবই জরুরি। আর আপনি যদি এই কথাটা না শোনেন, আমাদের কিন্তু কোনো রেসপনসিবিলিটি থাকবে না। কিছু যদি হয়ে যায়, সেটা কিন্তু আমাদের রেসপনসিবিলিটি হবে না। আমি বললাম, "ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তো ডেলিভারি করে দিয়েছি। বাচ্চা এদিকে থাকলো, আমাকে আমার ট্রেনিং করতে হবে।" এইভাবেই। তো স্যার, ট্রেনিংও খুব ভিগারাস সেই সময় করেছেন। এত হাঙ্গার ছিল, আর আমার ইস্যুর কারণে এই আমাকে অপারেট করতে হয়, দাগ হয়ে যায়। তাই জন্য তাড়াতাড়ি করতে পারিনি। ভেতর থেকে খুবই স্ট্রং ছিলাম। কিন্তু বডি বডি তো পুরো হিল হয়নি, তো করা যায়নি। যা আমার ক্যাপাসিটি ছিল তত স্লোলি পুশ করি। স্লোলি 3 মান্থসে আমি ফিট হয়ে যাই। তো এটাই যে ভেতরে যদি আ আমরা খুব স্ট্রং থাকি, আমাদের ইন্টারেস্ট, মন মন লাগিয়ে, মনোযোগ দিয়ে কিছু করতে হলে মনে হয় সব আপনি ৩ মাসে ফিট হয়ে যান, আর তারপর আপনি ফাইট ওয়ার্ল্ড করলাম। চ্যাম্পিয়নশিপের জন্য লড়তেও পৌঁছে যান। পৌঁছেও যাই আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়ে যাই। এটা আমাদের দেশে যে কারোর পক্ষে ইমাজিন করা মুশকিল যে প্রেগন্যান্সির পর, ডেলিভারির পর কোনো মেয়ে রিংয়ে চলে যায় আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। ঠিক। যখন আপনি যাচ্ছিলেন ফাইট করতে, তখন মনের ভেতর কি চলছিল? যতদিন আমার আ ভেতরে একটা হাঙ্গার আছে, খিদে আছে, ততদিন আমি লড়ব। আমি কখনোই এটা ভাবিনি যে আমি অলিম্পিকে ইনক্লুড হব, এশিয়ান গেমসে ইনক্লুড হব। চাইতাম, কিন্তু আ অনেক সময় লাগে। আমার ওয়েট ক্যাটেগরি যদি অলিম্পিকে ইনক্লুড করা হতো, তাহলে তো ২, ৩, ৪ বার অলিম্পিক ইজিলি মেডেল আনতে পারতাম আমার দেশের জন্য। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, অলিম্পিক গেমস, এই ৩ টে গেমসে কখনোই আমাদের কোনোই ভ্যালু ছিল না। আর অ্যাকনলেজও তত পাইনি। আর আ আ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্জুন অ্যাওয়ার্ডে আ অনার করে। না, আমি জানতে চাইছিলাম এটা যে ডেলিভারি হওয়ার পর, হ্যাঁ, ছোট বাচ্চার পর, কেউ ভাবতেও পারে না যে রিংয়ে যাবে চ্যাম্পিয়নশিপে। কিন্তু আপনার মনে সেই সময় কি চলছিল? এই ফাইটের জন্য যখন যান, তখন হুম। মনে কেমন অনুভূতি হচ্ছিল? আমি স্রেফ এই ডেলিভারি করে দিয়েছি তো তাড়াতাড়ি ফিরবো। শুধু এটাই আমার মনের ভেতর ছিল। কখন আমি ডেলিভারিটা করে আ তাড়াতাড়ি আ আ রিংয়ে ব্যাক করব। আর একটা কথা, আ যখন আমি আমার যে টুইনস ছিল, আমি ৩ মাসে আ ট্রেনিং, আ বাচ্চারা বাচ্চাদের দেখাশোনো করার সময় দিতে হবে। কারণ আমার সারা জীবন শুধু অ্যাক্টিভ এটাই ছিল। তো তখন আমার ঘরে থাকতে খুব অদ্ভুত লাগতো। যেদিন ওই ম্যাচটা ছিল ফাইনাল হ্যাঁ। চ্যাম্পিয়নশিপের, সেই সময় ভয় লাগছিল যে আমি এমন সিচুয়েশন থেকে এসেছি, হয়তো জিততে পারব না? হ্যাঁ, ভয় ছিল। কারণ আমি যে 100% ট্রেনিং করতে চাইছিলাম, সেটা করতে পারিনি। কখনো স্টিচের জায়গায় ইরিটেশন হতো।
কখনো, কখনো টেনে ধরতো। I feel পেইন শুরু হতো। তো আমার ম্যাক্সিমাম যে ট্রেনিং করা উচিত ছিল সেটা করতে পারিনি। সেইজন্য কখনো, কখনো আ আ আমার একটু কনফিডেন্সের অভাব মনে হতো। কিন্তু আমার দিক থেকে বেস্ট খেলেছি এবং আ লাস্ট ওই রেজাল্ট প্রাউড অফ হয়। ইউ। রিয়েলি দিস কান্ট্রি থ্যাংক ইজ ইউ। প্রাউড অফ ইউ। এবার ইয়াং গার্লস কেউ প্রশ্ন করতে পারেন এই যে সমস্ত সাবজেক্টের উপর রিলেটেড। হুম। বিয়ের পরে হাসব্যান্ড, ইন-লজ অনেক হাউসহোল্ড ওয়ার্ক থাকে। তো বিয়ের পর আপনি হাসব্যান্ডকে, ইন-লজকে কিভাবে কনভিন্স করেছিলেন যে বক্সিং কন্টিনিউ করতে চান আপনি? যেমন কোনো ফ্যামিলিতে মেয়েদের হ্যাঁ। এই সমস্ত কিছু নিয়ে যে চ্যালেঞ্জ আসে, আসে। সেটা ওরা কিভাবে হ্যান্ডেল করবে? আলাদা, আলাদা চ্যালেঞ্জ থাকবে আর হয়তো আ ইন-লজরা আপনাকে সাপোর্ট করবে ইজিলি, তাই না? কোনো ইন-লজ হতে পারে আপনাদের আ পারমিশন দেবে না। আর আপনাকে ঘৃণা করা শুরু করবে, ওদের বিরুদ্ধে কিছু করেন যদি। তো এই সিচুয়েশনে আ ভগবান নই, তো এতে আমি কি বলবো? আপনাদের যেমনই ইন-লজ থাকুক, I'll pray to God to give good parents and good in-laws and all. প্লাস আপনারা আ ভবিষ্যতেও যাই করতে চান আর অ্যাচিভ করুন। আর ইউনিটি ও ভালোবাসায় থাকুন। উইথ পিস। আরো একটা প্রশ্ন। ম্যাম, ইন্ডিয়াতে জেনারেলি আফটার হ্যাভিং কিডস এটা এক্সপেক্ট করা হয়ে থাকে যে মেয়েটা নিজেই বাচ্চার দেখাশোনা করবে, ওদের হ্যাঁ। টেক কেয়ার করবে। ঠিক। মেয়েরা Correct. চাপে পড়ে নিজেদের ক্যারিয়ারই গিভ আপ করে দেয়। একদম, আমি একদম। আপনার কাছে জানতে চাইছিলাম, হাউ ডিড দে টেক ইট Absolutely. এন্ড হাউ ডিড ইউ টেক ইট? আহ, ওয়ান্স উই গিভ আ বার্থ, ইউ নো, খুব খারাপ সিচুয়েশন ডিল করা আর তার থেকে কিভাবে বেরোতে হবে খুব মুশকিলের। আর নিজেকে কিভাবে স্ট্রং করে আরো এগিয়ে যাওয়া সেটাও খুব একটা ইজি টাস্ক নয়। নিজেকেও কতটা মেন্টালি স্ট্রং হতে হয়, ডাবল, ট্রিপল হতে হয়। আগেই আমি উইল পাওয়ারের কথা বলেছি, তাই না? মেন্টালি স্ট্রং হতে হবে বলেছি না? এই সিচুয়েশনে ডাবল হওয়া উচিত, ট্রিপল হওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন। যেমন সব মেয়েদের প্রতি মাসে পিরিয়ডের কারণে ৫-৬ দিন খুব ডাউন ফিল হয়। ব্যাক পেইন, মুড সুইংও হয়ে থাকে। Right. আপনার সঙ্গে কি আপনাকেও কি এসব ফেস করতে হয়েছে? হুম। কখনো আপনার ম্যাচ আছে আর আপনি এই সিচুয়েশনে আছেন, তখন আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন? গুড কোয়েশ্চেন। এক্সাক্টলি। বিং আ ইউ নো গার্ল, বিং আ ওম্যান, দিস ইজ ন্যাচারাল। ইউ নো, এটা তো ন্যাচারাল। আমাদের পিরিয়ড হওয়া, এটাই তো মানে আমাদের আ আসল আ পরিচয়। আমরা আ উইমেন, তাই না? তো পিরিয়ডস না হলে আবার সেটাও মেয়েদের জন্য ঠিক না। কি লাভ? হুম। তাই না? এটা সত্যিই না। বলো না? হ্যাঁ, 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 ম্যাম। হ্যাঁ। তো এই বডি তো ট্রান্সফর্ম, ছেলেদেরও তো ব্রেস্ট অনেক বড়, বড় হয়। কি হলো? জিম করে বডি বানায় না? কিছু কম নাকি? ওরাও তো মেয়েদের মতোই মনে হচ্ছে। কিন্তু ছেলে ওরা। আর এই সিচুয়েশনে আমি অনেকবার পড়েছি। যতগুলো আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কতবার আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট খেলেছি। তো এটা আমার আ এভরি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমার পিরিয়ড হয়েছে। আর আমার আমার সবথেকে স্ট্রং পয়েন্ট হলো আ পিরিয়ডের সময় আমার খুব এনার্জি থাকে। আলাদা একটা এনার্জি। তবে সব মেয়েদের সঙ্গে কিন্তু এমন হয় না আমার মনে হয়। অবভিয়াসলি আমার ডিসকমফোর্ট ফিল হয়। এটা হবে না, ওটা হবে না। এই সিচুয়েশনে খুব মুশকিল হয়। আমি বুঝতে পারি অনেক মেয়েদের আমি দেখেছি পিরিয়ডস এর টাইমে ট্রেনিং ছেড়ে দেয়। ২-৩ দিন আসতে পারে না তারা। তো এতে আমার বডিতে কি হয়, হরমোন কতটা আসছে, আপনার বডিতে কতটা হরমোন আসছে আমার জানা নেই। তো আপনাদের পেইন হয়ে থাকবে, আনবিয়ারেবল হবে হয়তো, জানি না। ঠিক আছে?
তো you have to know your body. If you are not willing to do anything, it's up to you. And if I'm willing to do, it's my body. I know it's willing to do, you know. Even I did never miss. Even during my periods, if there is a big competition, tournaments going on, if I skip them, loss. এত বছর ধরে এত পরিশ্রম আমি করে এসেছি, শেষ হয়ে যাবে না? তো কি করব? কিন্তু এ বিষয়েও আপনার কিছু শিখতে হবে নতুন। Is it? Correct? আপনি বলছেন যে যেকোনো সিচুয়েশনে ঘাবড়ানো উচিত নয়। ঠিক। সবকিছুতেই কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসে। ঠিক বলেছেন। একটা এমন ইনসিডেন্ট আমি দেখেছি, যখন আপনার বাউট হয়, বোধহয় ২০২২ এর কথা। হুম, হুম। সেই ছবি আমি দেখেছি। রিং থেকে আপনাকে কাঁধে করে বাইরে আনতে হয়েছিল। এত চোট পেয়েছিলেন। সেটা আমার কমনওয়েলথ গেমসে ট্রায়াল সিলেকশন ছিল আইজি স্টেডিয়ামে। খুব ইনজুরি হয়, মাইনর নয়। ওটা ভেরি, ভেরি মেজর। যখন আমার আইসিএল, এমসিএল, মেনিসকাস ৩ টেই। তো এতে শুধু এমসিএল এর ক্ষেত্রে 3 মান্থসে ব্যাক করা যায়। আমার তো 1.5 ইয়ার লেগেছিল। আর ওতে রিহ্যাবিলিটেশন, এক্সারসাইজ আমি শুরু করি। কিভাবে আমি আ কখনো, কখনো সাহস চলে যায়, হেরে যাই, আমি করতে পারব না। এত পেইনফুল হয়, এমন আনবেয়ারেবল হয় অপারেশনের পরে। বলতে থাকি, "প্লিজ ডক্টর গিভ মি মোর ইনজেকশন।" ঠিক আছে? গি গিভ মি মোর পেইন কিলার। এদিক ওদিক কত ট্যাবলেট খাওয়ায়, আর ড্রিপ চালায়, কত চলেছে। আর একটা বাটন আছে। এই দুটো পেইন কিলার এদিকে ওদিকে লাগিয়েছে, আর একটা আমার হাতে ধরিয়েছে। If you are not bearable, you know, হুম, it's too much pain and it's too much unbearable. You cannot প্রেস দ্য বাটন। press the button. আমি তো এমনি টিপছি এইভাবে। কি করব? আমি নিজেই নিজেকে আ স্ট্রং বানাই। তারপরও আমি অত স্ট্রং হতে পারিনি। কিন্তু ভগবান আছেন। ব্যাস ভগবানের কাছেই প্রার্থনা করি তাড়াতাড়ি এই পেইন থেকে যেন আমায় বের করে। আর এতে কামব্যাক করা ১ম এ পুরো এটা বেঁধে দিয়েছিল। আ আ আ কভার, ইউ নো? এখনো দেখো আওয়াজ হচ্ছে। ইটস সাউন্ডিং। তো এভাবেই আমি তো পুরো জীবন কাটিয়ে এটাকে বেন্ড করা, এই পুরো রেন্ট পুরো, পুরো ফোল্ড করে ওই রেন্টটা না আমি পারিনি। সহজ নয়। I would like to say thank you to OGQ for love and support দেখুন, especially. এটাই বড় কথা। এত বড় ইনজুরি থেকে রিকভার করে আপনি ফেরেন এবং আবার রিংয়ে পৌঁছে যান। এখন হুম। লোকে এই প্রশ্নটা করে যে মেরি কমের মধ্যে এমন কি আছে? কোন চাকির আটা খায়? আহ সত্যি এটাই যে আ যখন আমি ইনজিওর্ড হয়েছিলাম আর বক্সিং স্পেশালি মানুষের জানা নেই হয়তো কি সিচুয়েশন আসে, কি ঘটে গেছে আমার লাইফে, কি হয়েছে, কেউ কিচ্ছু জানে না। হ্যাঁ, রিং এর বাইরে চলে গেছে, হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে মেরি কম, এমন কিছু একটা হবে। কিন্তু বক্সিং ফ্র্যাটার্নিটির তো জানা আছে না? ফেডারেশন আছে। কেউ আমার খবর রাখে না। বলুন? আই ওয়াজ শকড। না প্রেস এসেছে, না সেক্রেটারি, না কোচেরা। আই ওয়াজ শকড। একটু খোঁজ খবর নাও। কেউ নয়। আরে! আমি এত বছর ধরে আমার যে এতটা কন্ট্রিবিউশন তার বদলে কিছুই পেলাম না। খোঁজ খবর, জিজ্ঞাসা করা, courtesy, পরিস্থিতি জানার জন্য। ফিল সো ব্যাড। আমি খুব অবাক হয়েছি। চলো, ঈশ্বর ওদের শাস্তি দেবেন?
সাজা দেওয়া ভগবানের হাতে, না দিলেও ওনারই হাতে। আমি তো আমার দিক থেকে মাফ করে দিলাম। ব্যাস। আমি এই কথাটা শুনেছি যে আপনি ফুচকা খেতে খুব ভালোবাসেন। ধরে ফেলেছে স্যার। কে কে ফুচকা খেতে ভালোবাসে এখানে? হাত তুলুন দেখি। এই তো সবাই, দেখুন সবাই ভালোবাসে। কিন্তু তা বলে একবারে ৫০ টা ফুচকা? ও মাই গুডনেস! হে ভগবান! অবশ্যই। শুরুতে তো আমি জানতামই না ফুচকাটা কি জিনিস। ফুচকা কিরম ধরনের খাবার। যখন আমাদের মেয়েরা আছে না, আমরা ফ্রেন্ডস আছি, ওরা আমাকে নিয়ে গিয়েছিল। আ চলো কিছু খেয়ে আসি। স্ন্যাকস খাওয়ার জন্য বাইরে যাই চলো। নিয়ে গেছে ওই পুরনো নেহেরু স্টেডিয়াম, লোধি রোড, সেই একটা ক্রস করলে লোধি রোড আছে না? ওখানে মজা করে ফুচকা খেয়েছি। ওই যে হাতে আ টু ডুবিয়ে এখ এখন মনে করলে আবার কি আনহাইজেনিক টাইপের ছিল, তাই না? The area also, and now there are a lot of changes. কিন্তু তা ওখানে ফুচকা ভালো পাওয়া যেত। আ স্যার আমরা তো আ কি হয় ভালো নাকি ভালো না সে তো আমার জানা নেই। একবার কি হয়েছে আমরা ট্যুরে যাচ্ছি। সিলেকশন হয়ে গেছে, এটা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আর ওয়েট কন্ট্রোল নিজের এভরিডে শোনাতে থাকে। নিজের ওয়েট কন্ট্রোল করে রাখো। ওখানে গিয়ে বেশি পাল্টায় না যেন। ওটা একদমই বাঞ্ছনীয় নয়। তো খাবার খাইনি, ফাস্ট। গোলগাপ্পা তো ৫০। আরে সেই সময় ৳১ একটা বলুন 50 তো কিছুই না। এইভাবে তো খেয়েছি। কিছুই হয়নি। সত্যিতে এত মানে আসলে আমার শুরুতে এত ভালো লেগেছিল, এখনো ভালো লাগে। কিন্তু অত আর খেতে পারি না এখন। আগে এখন ২-৩ টে খেয়ে নিলেই যথেষ্ট। সেই সময় এত খেয়েছি, কি অবস্থা! যত দেবে সব খেয়ে নেব। কিন্তু ওয়েটের চক্করে ওই ৫০ টাই ঠিক আছে। তার থেকে বেশি আর ওহ মাই গড! আর খালি আমি নই, আমার পার্টনার ওই জেনি মিজোরামের। দুজনেই ফুচকা খেয়েই চলেছি। ফুচকা হয়ে গেল, পানিপুরি হয়ে গেল, ব্যাস। খাবার-দাবার খেও না। খেলে খাও নয়তো খালি পেটে থাকো। কিন্তু ফুচকা ছাড়া নেই। আপনি খুব ভালো গান গান, তো প্লিজ আপনার ফেভারিট কোনো গান শোনান না। रंगने वाले बरी हो जाओ परियों के रानी क्या होगा मेरी प्रेम कहानी मेरे सवालों का जवाब दो ना हाँ दो ना